পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলে। বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত ইস্যু জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ। অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা জানান, জাতীয় দলে থাকাকালে তিনি যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তার অভিযোগে নাম এসেছে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কোচ ইমন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ কয়েকজনের। অভিযোগ প্রকাশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায়, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। এদিকে সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। এ ধরনের অভিযোগ নতুন নয়, তবে কেউ যেন পার পেয়ে না যায় সেটি আমাদের নিশ্চিত করতে হবে। অভিযোগ নিয়ে মুখ খুলেছেন দেশের 3 সাবেক অধিনায়কও। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুকে লেখেন, জাহানারার অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। যদি সত্যি হয় তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিসিবির কমিটি নয়, বরং সরকারের অধীনে একটি স্বাধীন তদন্ত কমিটি হওয়া উচিত, যাতে পক্ষপাতের সুযোগ না থাকে। এদিকে মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পোস্টে লিখেছেন, পুরো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে বিসিবি যেন প্রভাবমুক্তভাবে তদন্ত করে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। চুপ থাকেননি মুশফিকুর রহিমও। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, কোনো ধরনের হয়রানির স্থান এ পৃথিবীতে নেই। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, দোষীদের কঠোর শাস্তি পেতে হবে। অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, সব অভিযোগ মিথ্যা। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য জানা যাবে। বাংলাদেশ ক্রিকেটের এমন গুরুতর অভিযোগ সামনে আসার বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্রিকেটাঙ্গনে। এখন সবার দৃষ্টি বিসিবির তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।